পেছনের ভাইরা কি কথার সাথে একমত? আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন কয়টা মুখলুকাত? দুটা। জিনকে আমরা দেখতে পাই না, জিন কি করে তাদের ব্যাপার, কিন্তু মানুষ হিসাবে আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। এখন এই গোলামি কতদিন, কোন সময়, কয় ঘন্টা, কয় বছর, এর কোনো নির্ধারণ নাই। আপনাকে 10 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল সেক্টরে গোলামি করতে হবে আল্লাহ। কোথায় যাবেন সেখানেই গোলামি হবে আল্লাহর। আপনি চেয়ারম্যানই করবেন, আল্লাহর গোলামি করতে হবে, গোলামির মাধ্যমে চেয়ারম্যানই করতে হবে। এমপি গোলামের মাধ্যমে এমপিগিরি করতে হবে। আপনি প্রধানমন্ত্রী, সেনাপতি, রাজনীতিবিদ, বাবা, স্বামী, নানা, দাদা, আপনি ইমাম, আপনি বক্তা, আপনি মসজিদের কমিটির লোক, যে কেউ হই না কেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। জোরে বলে ঠিক কিনা? তাহলে ইবাদত যে করবেন এর একটা ট্রেনিং দেওয়ার মতো একটা মানুষ দরকার, কথা ঠিক কিনা? কিভাবে ইবাদত করব? তাহলে এই জিনিসটা শিখান লাগবে মানুষকে। আল্লাহ তো আর নিজে এসে শিখাবেন না। আল্লাহ কারু কলাম দিয়ে দিয়েছেন, প্ল্যান প্রোগ্রাম মেজারমেন্ট দিয়ে দিয়েছেন, কিন্তু এটা শিখানোর জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম হলো জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল হলেন মানব জাতির জন্য শিক্ষক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তাম পৃথিবীর শিক্ষক। সুবহানাল্লাহ। আর আমরা তার ছাত্র। ঠিক, শিক্ষক হলেন রাসূল, আমরা হলাম ছাত্র। কোন শিক্ষকের অ্যাডভাইস, উপদেশ, তার মানে শিক্ষা দেওয়ার কারুকলাম, তার সাজেশন যদি ছাত্ররা অনুসরণ করে তাহলে তাকে রেজাল্ট শিটে নাম খুঁজে পাওয়া যাবে। আর যদি ছাত্র ওই শিক্ষকের অনুসরণ না করে, তার উপদেশ না মানে, তার কথা অনুযায়ী যদি পড়াশোনা না করে, রেজাল্ট শিটে নাম পাওয়া যাবে না। যতই মাথার টুপি থাক আর প্যান্ট পরনে প্যান্ট থাক আর শার্ট থাক, কারণ শিক্ষকের কথা মানে নাই। আমরা ওই রকম। আল্লাহর নবী হলেন শিক্ষক, আমরা ছাত্র। রসুলের দাড়ি টুপি জুব্বা যতই আমাদের সাথে থাক, কিন্তু তার পুরো আদর্শ যদি আমরা মানতে না পারি, কিয়ামতের দিন আমাদের মুক্তি নাই। জোরে বল ঠিক কিনা? তাহলে আসুন আমরা সেই কথাগুলি আস্তে আস্তে কোরআন থেকে শুনি। রাজি আছেন তো? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জহুরুল কেমন হাত তুলতে দেরি করল না, কেমন ব্যাপার কি? তোমাকে ইমামরা মসজিদের কমিটি বোধহয় চিনবি নাকি? যেগুলা মসজিদের কমিটি ইমামের সাথে বিরোধিতা করে, কোরআনের কথা কভার দেয় না, ওটি চাকরি করাই চলবে না। ওই মসজিদের ছুটি দিয়ে তুমি আরেকখান দিয়ে চলে দেবে। কি কথা কন টাকা? মসজিদ আল্লাহর ঘর, সে আল্লাহর ঘর কথা কইতে মোতাল্লির পারমিশন লাগে। মোতাল্লি হুজুর দেশে কথা কবেন না। সেই দিন তো সারা দেশের মোট মানুষকে এখন চাপ দিচ্ছে, অনুমতি ছাড়া সভা হবে না। মসজিদের মোতাল্লি অনুমতি দিলে কি ইমাম কথা কয়? তার যার ক্ষমতা থাকবে তাই তো কবি আমার থেকে অনুমতি লাও। হ্যাঁ, কথা কি বুঝতে পারেন না? তো কথা কন না। হ্যাঁ 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 হ্যাঁ, কি অসহায়। চুরি করতে অনুমতি লাগে না, জেনা করতে অনুমতি লাগে না, কথা কন না। ঘুষ খাতে অনুমতি লাগে না, আরেকজনের বিদিক বার করে নিতে তো অনুমতি লাগে না, বক্তৃতা করতে অনুমতি লাগে। কি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমার কেউ যে জানাজার ডাকে, জানার যাই ঠিক, কিন্তু আল্লাহ বরকে খালি খাড়ায় থাকি, মিশে মুখ লড়ামো, একটা দোয়া কমো না, তোর বাটাম ফাটিয়ে দিবি কব্বরের মধ্যে। কথা ঠিক কিনা? আমরা একটু অসহায় হয়ে গেছি বারে দুনিয়া, মানে কচুর সাথে গলার দড়িতে মরা লাগে।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা হাশরের ভেতরে আল্লাহ তাআলা দুইটা কথা বর্ণনা দিয়েছেন। পৃথিবীর জমিনে যতগুলি মানুষ জীবিত আছে সমস্ত মানুষ দুই গ্রুপে বিভক্ত। কয় গ্রুপ? দুই গ্রুপ। অবশ্যই দুই গ্রুপে আছি আমরা যারা বাঁচে আছি। কোন কোন গ্রুপ? কোরআন বলবে সেই সেই গ্রুপ আমরা যদি শুনি তাহলে কোন গ্রুপে থাকলে জান্নাত পাওয়া যাবে সেই গ্রুপে থাকা লাগবে। কথা বল। এখন তো থামেন না, থামেন তা না, একটু পরে অনেক মানুষ আর বসুক। এত শীতের দিন তো ওই জায়গা গরম হয়ে গেছে, আবার ওকির শরীরে আবার আরেকখান দিয়ে খেয়ার গরম করে তোর হাফ কেজি রক্ত যাবে। যারা পেছনে আসেন এই সাইড দিয়ে রাস্তা আছে, সামনে এসে মেলা জায়গাতে আসেন, আপনাকে সামনে বসামো এবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে কারু মিক্সার হবে না। এই কথা কার? তাহলে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতি লোকদের ধরন কি সেটা আমাকে জানতে হবে। জাহান্নামে যদি যেতে চাই তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যারা যে ধরনের কাজ করে তাদের ওই ধরনটা আমার গ্রহণ করতে হবে। ঠিক। তাহলে দুনিয়ায় বাঁচে থাকতে আমাকে হয় জান্নাতি হতে হবে না হয় জাহান্নামী হতে হবে। মরার পরে জীবনে কেউ বেহেশতে তো যাবে না, ওই জান্নাতের জাহান্নামেরও কাজ করতে পারবে না। মৃত্যুর আগে সব রেডি করে ঢোকা লাগবে। আল্লাহ বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তাদের চলাফেরা ওঠা বসা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের লেনদেন, বিবাহ শাদী, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল কৃষ্টি কালচার, তাহজিব তামুদ্দুন, যত কিছু দিক ও বিভাগ আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় জান্নাতীদের মতো কাজ করতে হবে। আর যারা জাহান্নামে যাবে তাদের চলাফেরা ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকলের ক্ষেত্রে যা কিছু আছে কাজকর্ম জাহান্নামী ধরনের মতো হতে হবে। আল্লাহ দুই গ্রুপের কথা বলে দিলেন। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কোন গ্রুপে আমি থাকতে চাই। আপনারা কোন গ্রুপে থাকবেন? হ্যাঁ, জান্নাতি গ্রুপে যদি থাকতে চান, অল্প মানুষ কোন কথা বললো কি সবাই তো একসাথে বলা লাগতো ফুর্তি করে। এখনই যদি কয় সবাইকে একটা করে হুন্ডা দেবো, কে কে নিবেন, 4 হাত তুলে দৌড়ে একবারে কবি হুজুর আমি নেব, কে নগদ দেয়া। আর জান্নাতে যদি যেতে চান তাহলে আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি জান্নাত আমাকে দিবে, কিন্তু দুনিয়াতে জান্নাতীদের পথে চলন ফেরন আমাকে চলার সুযোগ করে দেন। তাহলে আপনি জান্নাতের পথে চলতে 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 যখন মরে দেবেন আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যদি জাহান্নামীদের পথে চলেন, যতই মনত আশা থেকে আল্লাহ বেহেশতে যাবো, আল্লাহ কবি তোর কাজ খারাপ,
কন্যা তো কাজ খারাপ, অন্তরত আশা আছে আল্লাহ জান্নাত দে, কিন্তু কাজ তো নেই। খালি গারস্থর কাছে চাকরি লেগে দাম বেশি নিলে হবে না, কাজ করা লাগবে। খালি বেতন বেশি দিকে কামড় ঢুকে ওই গারস্থর কাম করে না, আর একজনের যা কাম করে, তাহলে গারস্থ টাকা দিবি? তুই যার কাম করছো তাই টাকা লিখে যা। তা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হচ্ছে কি জানেন, জান্নাত তো সবাই যাবি কিন্তু কাজ করবো না, কাজ করবে না।